টাকাও অন্য খাতে নিয়ে গেল। আমাদের ইফতেরাই মাদ্রাসার দাবি আদায় হলো না। আমরা কি বাংলার সন্তান নয়? আমরা কি বাংলার ভোটার নয়? আমরা কি এই বাংলাদেশের যারা নির্বাচন করেন তাদেরকে কি আমরা ভোট দেই না? আমাদের প্রতি এই অবিচার কেন, অত্যাচার কেন? আমার চেয়ারম্যান বলেছে এটা আসলে বৈষম্য নয়, এটা একটা নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন। আমার ভাইরা, আপনাদের একটি ওয়াদা নিতে চাই। এখানে এসে আপনাদের সম্মুখে, মিডিয়ার সম্মুখে, প্রশাসনের সম্মুখে সরকার পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা দেয়া ব্যতীত আপনারা এই মাঠ ছেড়ে যাবেন কিনা জানতে চাই। সকলে হাত তোলেন। আমরা জাতীয়করণের ঘোষণা ব্যতীত এই মাঠ ছেড়ে যাব না। ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা। প্রিয় ভাইরা আমার, যদি কোনো কুচক্রী মহল অথবা কোন সেই পূর্বের এখনো বসে থাকা কোন সন্ত্রাসী, কোন কুচক্রী কোন কিছু করতে চায়, এখানে যদি লাঠি পিটা করতে চায়, তাহলে প্রথম লাঠির বাড়ি আমার মাথায় নিব, আমি আপনাদের সামনে থাকবো। আপনারা আমার পিছনে থাকবেন কিনা জানতে চাই। যদি কোন গুলির বুলেট আসে, সেই গুলির বুলেট প্রথম বুলেট আমার বুকে ধারণ করব। আপনারা আমার পিছনে থাকতে চান কিনা জানতে চাই। আপনারা যদি চান এখান থেকে জাতীয়করণের ঘোষণা নিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের আশা পূরণ হবে। এই আশা পূরণ হওয়া পর্যন্ত আমরা সাংবাদিক, প্রশাসন, সকল অধিদপ্তর, সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী শিক্ষক ভাইরা, আমরা একসঙ্গে সবাই মাঠ ছেড়ে যাব না। প্রত্যেকে পশ্চিম দিকে শিক্ষা ভবন মসজিদ আছে, এপাশে একটু